সবাইকে নমস্কার। আজ 12 মে মঙ্গলবার। আজকের সন্ধ্যার সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ খবরগুলি হলো: সংসারে মতভেদ হতেই পারে, কিন্তু স্ত্রীর উপর অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গৃহস্থ হিংসার এক মামলার শুনানিতে কড়া বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত। অভিযোগ, মাদক অবস্থায় এক ব্যক্তি তার স্ত্রীকে মারধর করেন। শুধু তাই নয়, ধাক্কা মেরে ফেলে দেওয়ায় মহিলার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে লাঠি দিয়েও হামলার অভিযোগ উঠে। এই ঘটনায় আগাম জামিনের আবেদন নিয়ে আদালতে হাজির হন অভিযুক্ত। শুনানির সময় বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, একজন মহিলার সঙ্গে অমানবিক আচরণের কোনো অজুহাত হতে পারে না। আদালত প্রশ্ন তুলে, কেন একজন স্বামী নিজের স্ত্রীকে মারধর করবে? সুপ্রিম কোর্টের এই মন্তব্য ঘিরে নতুন করে গৃহস্থ হিংসা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, পরিবারের ভেতরে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপের দরকার। পরবর্তী খবরটি হলো, অসম জুড়ে আজ উৎসবের আবহ। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নিতে চলছেন হিমন্ত বিশ্ব শর্মা। গৌহাটিতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে একদিকে যেমন থাকবে অসমের ঐতিহ্য ও সাংস্কৃতিক ছোঁয়া, অন্যদিকে দেখা যাবে নতুন মন্ত্রিসভার নতুন চেহারাও। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 4জন মন্ত্রী শপথ নেবেন। শরিক দলগুলোর পক্ষ থেকেও থাকছেন গুরুত্বপূর্ণ মুখ। পাশাপাশি বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে সামনে এসেছে রঞ্জিত কুমার দাসের নাম। আগামী 17 মে মন্ত্রিসভা আরও সম্প্রসারণ হতে পারে বলেও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে কয়েকজন পুরানো মন্ত্রী বাদ পড়তে পারেন, আবার জায়গা পেতে পারেন নতুন কয়েকজন মুখ। শপথ গ্রহণ মঞ্চেও সাজানো হয়েছে একেবারে অসমিয়ার আবেগ। কামাখ্যা টেম্পল, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের স্থিতি এবং ঐতিহাসিক রংঘরের আদলে তৈরি হয়েছে মঞ্চের ব্যাকড্রপ। অনুষ্ঠানে ধর্মীয় আচার থেকে শুরু করে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সংস্কৃতির ঝলকও দেখা যাবে। এদিকে বরাক উপত্যকা থেকেও বহু কর্মী সমর্থক গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বিভিন্ন জায়গায় উৎসাহ উদ্দীপনার ছবি ধরা পড়েছে। অন্যদিকে সোমবার গভীর রাতে গৌহাটিতে পৌঁছেছেন নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সেখান থেকে তিনি সরাসরি রাজ্য অতিথিশালার উদ্দেশ্যে রওনা হন। আজকের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজ্য জুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। নতুন সরকারের হাত ধরে আগামী দিনে অসমে উন্নয়নের নতুন দিশা দেখার আশায় সাধারণ মানুষ। পরবর্তী খবরটি হলো, হিমন্ত বিশ্ব শর্মা অসমে আবারও নতুন পাকাঘর তৈরির বড় ঘোষণা দিলেন। তিনি জানান, আগামী দিনে প্রায় 15 লক্ষ গরিব ও সাধারণ পরিবারের জন্য নতুন পাকাঘর নির্মাণের লক্ষ্য নিয়েছে সরকার। বহু মানুষের নিজের বাড়ির স্বপ্ন পূরণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। গ্রামের অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মানুষ যাতে নিরাপদে ও সম্মানের সঙ্গে থাকতে পারেন, সেই দিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এই ঘোষণা সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। পরবর্তী খবরটি হলো, মধ্যবিত্ত মানুষের জন্য আবারও বাড়ল চিন্তা। খুব শীঘ্রই নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস কিনতে পকেট থেকে গুনতে হবে বেশি টাকা। বাজারে সাবান, বিস্কুট, পকেটজাত খাবার, পানীয় জল সহ নানা মুদি পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন ও প্যাকেজিং খরচ অনেক বেড়ে গেছে। তার সঙ্গে জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার সমস্যা এবং বাড়তে থাকা মুদ্রাস্ফীতির চাপ মিলিয়ে বাজারে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষের প্রতিদিনের ব্যবহার করা অনেক জিনিসের দাম আগামী দিনে 3 থেকে 5% পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো। বিশেষজ্ঞদের মতে, যদি দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী কয়েক মাস নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়তে
পারে। এখন সাধারণ মানুষ সরকারের দিকে তাকিয়ে রয়েছে যাতে বাজার দর নিয়ন্ত্রণে এনে কিছুটা স্বস্তি দেওয়া যায়। পরবর্তী ও শেষ খবরটি হলো নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার বাড়তে থাকা উত্তেজনার প্রভাব এবার পড়তে পারে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে। তেলের দাম বৃদ্ধি আর সরবরাহের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কার মধ্যেই দেশবাসীকে সতর্ক থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী। হায়দ্রাবাদের এক জনসভা থেকে তিনি বলেন, দেশের স্বার্থে এখন থেকেই সাহসরহী জীবনযাপন আর অপ্রয়োজনীয় খরচ কমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী জানান, কোভিডের সময় যেমন অনেক মানুষ বাড়ি থেকে কাজ করেছেন এবং ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে অফিসের কাজ চালিয়েছেন, তেমন ব্যবস্থা আবারও গুরুত্ব পেতে পারে। এতে জ্বালানি খরচ কমবে এবং দেশের বিদেশি মুদ্রার উপর চাপও কিছুটা কমবে বলে মত তার। তিনি আরও বলেন, যেসব শহরে মেট্রো রেল বা ভালো গণপরিবহন ব্যবস্থা রয়েছে সেখানে ব্যক্তিগত গাড়ির বদলে সাধারণ মানুষকে বাস, মেট্রো ও অন্যান্য গণপরিবহন ব্যবহার বাড়াতে হবে। এতে একদিকে যেমন খরচ কমবে, অন্যদিকে জ্বালানির ব্যবহারও নিয়ন্ত্রণে থাকবে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে পেট্রোল ডিজেলের দাম আবারও প্রভাব পড়তে পারে। তাই এখন থেকেই সাধারণ মানুষের সচেতন হওয়া জরুরি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।